অনলাইন শ্রেণী কার্যক্রম 2020 আয়োজনে হাজীগড় সরকারি জেনে নিজাম উচ্চ বিদ্যালয় আনোয়ারা চট্টগ্রাম। আমি মোহাম্মদ শাহজাহান তারেক মনসুরি, সহকারী শিক্ষক, হাজীগড় সরকারি জেনে নিজাম উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশবিশেষ সপ্তম শ্রেণী বিষয় বাংলা। সপ্তম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্রের উপর আজকে অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করছি। তাই আমার সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা বই, খাতা, কলম, মোবাইল ইত্যাদি নিয়ে আজকের অনলাইন ক্লাস বাংলা প্রথম পত্রে সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্রে গদ্যাংশের মরুভাস্কর লেখক হবিবুল্লাহ বাহার এই টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তাই তোমরা প্রস্তুত হও আজকের এই ক্লাস উপভোগ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি তোমরা বিগত ক্লাসে বাড়ির কাজগুলো যথাযথভাবে শেষ করেছো বলে আমি মনে করি। গত ক্লাসে আমরা আমাদের গদ্যাংশের পিতৃপুরুষের গল্প নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। এই বাড়ির কাজ তোমরা আশা করি তোমরা এগুলা রেডি করেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠের শিরোনাম হলো মরুভাস্কর। লেখক সুনামধন্য লেখক হবিবুল্লাহ বাহার। আমরা আজকে তার মরুভাস্কর এই লেখক জনাব হবিবুল্লাহ বাহারের পরিচিতি সংক্ষেপে একটু আলোচনা করব। লেখক 1906 সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। এই লেখক মূলত তিনি একজন প্রবন্ধকা। তার উল্লেখযোগ্য বহু গ্রন্থ রয়েছে। তোর মধ্যে আমি দুটি গ্রন্থ এখানে তুলে ধরেছি। একটি হলো আমির আলী, আর একটি হলো উমর ফারুক। লেখক 1966 সালে মৃত্যুবরণ করেন। তো লেখক হবিবুল্লাহ বাহার মরুভাস্কর নামে যে প্রবন্ধখানি লিখেছেন আমাদের বাংলাদেশ শিক্ষা কারিকুলাম বোর্ড, এই লেখক হবিবুল্লাহ বাহারের মরুভাস্কর এই লেখাখানি আমাদের সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্রের গদ্যাংশের মধ্যে স্থান দিয়েছেন। লেখকের এই প্রবন্ধখানি শিরোনাম হলো মরুভাস্কর।
মরুবাষ্প, অর্থ মরুভূমির সূর্য। মরুবাষ্প, মরুভূমির সূর্য। মরুভূমির সূর্য। মরুভূমির সূর্য এই নামকরণ করে লেখক যা বোঝাতে চেয়েছেন পুরো এই গল্পখানি, পুরো এই প্রবন্ধখানি মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীকে এখানে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রসুলের দুনিয়াতে আগমন, দুনিয়া থেকে প্রস্থান, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছর এই হীন হায়াতের যে তার চরিত্র, স্বভাব, আচরণ, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, দুনিয়ার জীবন, পরকালের জীবনের আদর্শ, তার অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, একজন মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায় এবং পরকালের জীবন কিভাবে একজন মানুষ মৃত্যুর পরের জীবনে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়, কিভাবে বেহেশতে পাওয়া যাবে, এর পরিপূর্ণ একটা দিক নির্দেশনা আল্লাহ রসুলের হীন হায়াতে দিয়ে গেছেন, বলে গেছেন, চলে গেছেন, করে গেছেন। এটা একটা মানব জাতির জন্য আদর্শ। আল্লাহ রসুলের এই জীবনীকে, আল্লাহ রসুলের এই হীন হায়াতের পরিপূর্ণ একটা লাইফ স্টাইল পৃথিবীর সকল ধর্ম, সকল বর্ণ, সকল জাতি, সকল মানুষের জন্য একটা মডেল, অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ। এই আদর্শের যারা ধারক হবেন, এই আদর্শের যারা বাহক হবেন, এই আদর্শকে যারা নিজের জীবনে প্রতিফলন ঘটাবে, তারা ধন্য হবে। তাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, দুনিয়ার জীবন তাদের সুন্দর হবে, সুচারু হবে। আর যে ব্যক্তির দুনিয়ার জীবন সুন্দর হবে,
তার পরকালের জীবনও সুন্দর হবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। লেখক হবিবুল্লাহ বাহার মরুভূমির সূর্য, মরু বাষ্প এ নামকরণ করে লেখক আল্লাহ রসুলের এই জীবনীকে তুলে ধরেছেন। মানব জাতি যদি আল্লাহ রসুলের এই আদর্শকে যদি প্রতিফলন করে ঘটায়, এই আদর্শকে যদি ধারণ করে, তাহলে তাদের আর কোনো পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কোনো গ্লানি থাকবে না। নিজের জীবনকে তারা ধন্য করতে পারে, খ্যাতিবান করতে পারে, সুখ্যাতিবান করতে পারে। তাই সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হাঁটি হাঁটি পা পা করে দিনে দিনে আমরা বড় হচ্ছি। আমাদের চরিত্র গঠনের এটাই আমাদের সময়। আমরা আমাদের চরিত্রকে গঠন করব আজকের এই পাঠ থেকে। লেখক যেভাবে তুলে ধরেছেন আল্লাহ রসুলের জীবনী, কেন তুলে ধরেছেন? কারণ আল্লাহ রসুলের জীবনীটা হলো মানব জাতির জন্য একটা উত্তম আদর্শ। আরবিতে বলা হয় উসওয়াতুন হাসানা। এটা একটা মডেল, নিজের চরিত্র গঠনের জন্য এটা একটা উত্তম মডেল। আমরা আমাদের চরিত্রকে যদি সুন্দর রূপে যদি গড়ে তুলতে চাই, তাহলে আমরা আল্লাহ রসুলের এই জীবনীকে আমরা ধারণ করব। তাহলে আমাদের জীবনও সুন্দর হবে, সুচারু হবে। দুনিয়াতে আমাদের কোনো পেরেশানি থাকবে না, পরকালে আমাদের কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। আমাদের দুনিয়া আখিরাত দুই জাহানের আমাদের জীবন সুন্দর করে আমরা গড়ে তুলতে পারবো। আজকের পাঠের মূল উদ্দেশ্য হলো এটাই। তাই আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই পাঠ থেকে একটা শিক্ষা গ্রহণ করে তা আমরা নিজের জীবনের প্রতিফলন ঘটাবো। তাহলে আজকের পাঠটা আমাদের সার্থক হবে। আমরা আজকের এই পাঠের পরিশেষে আমি আজকের এই পাঠ থেকে আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে একটি সৃজনশীল প্রশ্ন, সময় স্বল্পতার কারণে আমি লিখে দিতে পারছি না, তোমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করবে। এই সৃজনশীল প্রশ্ন থেকে 4টি প্রশ্ন হবে। একটা সৃজনশীল উদ্দীপক তৈরি করবা, এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন তৈরি করবা, ক খ গ ঘ, এবং এই 4টি প্রশ্নের উত্তরগুলা তোমরা খাতায় লিখে রাখবা। সাথে এই পাঠ থেকে তোমরা 5টি নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করবা। এটি হলো আমাদের আজকের পাঠের বাড়ির কাজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।